এখন পুরীতে আছে, ওখানে একটা শুটিং এর কাজে ব্যস্ত আছে, ওখানে তো শুটিং করছে। হ্যাঁ ওরে বাবা, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? দেখো এখন রোদ উঠে গেছে, এবার নিচে গাড়িতে উঠে চলে যাবো। আমি আমার নিজের মুখটা দেখাচ্ছি না, তার কারণ আমি শুটিং এর কস্টিউমে রয়েছি, তো এইভাবেই দেখতে পাবে। বিগ বসের মতো আমার গলাটা শুনতে পাবে আর দেখতে পাবে। বিয়ের পর আমি প্রথম এসেছিলাম। এই দেখো আমাদের ডিরেক্টর দিগন্ত দা, চিরসখার ডিরেক্টর। তো এরকমই চলছে, কেউ কেউ হেল্প করছে, দৌড়াচ্ছি, আনন্দ হচ্ছে, কাজ করছি, আপনারা দেখবেন কিন্তু চিরসখা। এই দেখো দেখতে ভালো লাগছে, চল না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, যার নাম রাজা মধুবনী, টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। এখন টাইম হচ্ছে 6:07 আর টেম্পারেচার হচ্ছে 15। আমি অ্যারাউন্ড ওই 5:30, 5:20, 5:30 হবে। স্নান করলাম, করে মেকআপ ফেকআপ করে রেডি, এবার স্ক্রিপ্টটা পড়বো। তো মাঝে আমাদের খোকাদা মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সে এসে নক করে বলে দিল কোন সিনগুলো আজকে যাবে। তো জানি না, ঠান্ডা সেভাবে লাগছে না আমার, কিন্তু ঠান্ডা আছে এটা বুঝতে পারছি আমি। তো চলো, যা হচ্ছে শেয়ার করছি তোমাদের সাথে। আর আজকে প্ল্যান আছে হচ্ছে তোমার ছেলের জন্য খেলনা কেনা, গতকাল কিনতে পারিনি আমি, তো আজকে সেটা কিনে নেবো। কি আছে আজকে? 107। শোনো, ব্রেকফাস্ট বলছে ওই ইডলি বড়া এইসব আছে। কালকে যেটা দিয়েছিলে, কালকে যদি উপমা আমাকে বলেছে কে কি খাবে জিজ্ঞেস করে ধরিয়ে দিতে, ওরা এবার ব্যবস্থা করে এখানে। ওই তো কালকে যেটা দিয়েছিলে না, উপমা দিয়েছিলে, বড়া আর মিষ্টি ছিল, দুটো মিষ্টি আমার ছিল কালকে, বলছি তোমার উপমা ছিল। উপমা, হ্যাঁ ডিম ফিম ননভেজ দিও না, উপমা বড়া আর মিষ্টি দিল। আর যদি লুচিটা গরম থাকে তাহলে লুচি দিতে পারো। সো গাইজ, দেখলে তোমার ব্রেকফাস্টে অর্ডার দিয়ে দিলাম। তো ব্রেকফাস্ট বলেছি উপমা বললাম, আবার বলে দিচ্ছি আমাদেরকে বড়া বললাম, আর কালকে মিষ্টিটা ওয়াজ গুড। ওটা কিরম মিষ্টিটা ছিল, মানে ওই তোমার ল্যাংচা টাইপেরই ভাজা মিষ্টি, রসের ভাজা মিষ্টি ছিল, তো ওটা ভালো লেগেছে আমার। আর এখন সিন পড়বো, গতকাল দেখছি, ওই জন্য ওটা দেখাচ্ছি না। খাওয়া দাওয়া করবো, করে তারপর যাবো। টাইম আছে এখন, চাপ নেই, আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, স্নান করে একেবারে চলো। গাইজ স্ক্রিপ্ট পড়া হয়ে গেছে, কোনো চাপ নেই, সব রেডি হয়ে গেছে। ইটস টাইম টু ডু সাম যোগা অ্যান্ড প্রাণায়াম। আর আজকে একটা জিনিস ভুললে চলবে না, দ্যাট ইজ আমার ছেলের জন্য খেলনা কিনতে হবে। তোমাদের বলি, কালকে যখন ওকে ফোন করেছিলাম ভিডিও কলে, তো বলছে বাবা খেলনা। বললাম বাবা আজকে আমি মন্দিরে গেছি, তো আজকে তোমার জন্য খাজা কিনেছি, মন্দিরে গেছি, আগামীকাল খেলনা কিনবো। বললো ওকে বাবা, কালকে তাহলে দেখবো। তোমার ছেলেটা খুবই মিষ্টি, প্রত্যেকেরই ছেলে তার কাছে মিষ্টি। ও খুব বোঝে, জানো তো, মানে কোনো কিছু বললে ও সেটা রিসিভ করতে পারে, তো সেই অনুযায়ী ও রিয়্যাক্ট করে। তো আজকে প্যাক আপ হলেই আমার ফার্স্ট কাজ হবে গিয়ে একটা ওর জন্য সুন্দর খেলনা। তবে বড় কিছু কিনতে পারবো না, তার কারণ যদি ফ্লাইটে ফিরি আবার সেই জায়গা ফেগা সমস্যা থাকবে। তো একটা মিষ্টি খেলনা কিনবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর ওকে তো দেখাবোই। চলো এবার একটুখানি যোগা প্রাণায়াম করে নেওয়া যাক। এখন করছি আমি কপালভাতি। গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু আর ইউটিউব চ্যানেল, যার নাম রাজা মধুবনী। রাজা তো এখন পুরীতে আছে, ওখানে একটা শুটিং এর কাজে ব্যস্ত আছে, ওখানে তো শুটিং করছে। গতকাল মন্দিরও দর্শন করে নিয়েছে। অ্যান্ড আজকে কেশবের জন্য রাজা খেলনা কিনতে বেরোবে, কারণ কেশব কি খেলনা চাই তো। হ্যাঁ হ্যাঁ ওরে বাবা, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? কি খেলনা চাই তো? কিরকম খেলনা চাই? কিরকম খেলনা? এরকম, এটা কিরকম খেলনা? আবার দেখা, এরকম খেলনা। ও বাবাকে পাগল করে দিচ্ছে। একটু আগে বাবা ফোন করেছিল, বলছে বাবা খেলনার ছবি দেখাও, ছবি দেখাও। বাবা তখন বলছে যে, রাজা বলছে যে এখন তো শুটিং এ আছি, এখন তো কোনো দোকান খোলেনি, বিকেল বেলায় যখন দোকান খুলবে সন্ধ্যাবেলায় তখন গিয়ে আমি কিনে আনবো, কিনে তোমায় ছবি পাঠাবো। তো
তো এই চলছে এখন সিন। ব্রেকফাস্ট চলে এসছে, তো ব্রেকফাস্ট করে নেবো। আর বললো এইটার মধ্যে মিষ্টি আছে। গাইস খাবারটা খুবই ভালো, খুবই ভালো, দারুণ লাগছে। উপমাটাও ভালো, বড়াও ভালো। গাইস এবার আমি শর্ট দিতে যাব। কল অনেক আর্লি ছিল কিন্তু আমার শর্ট ছিল না। তো যাই হোক, দেখো এখন রোদ উঠে গেছে। এবার নিচে গাড়িতে উঠে চলে যাব ডিরেক্ট লোকেশনে। চলো, বাইরে একটু হাওয়া দিচ্ছে আর দেখো খুব সুন্দর একটা ঠাকুরের মূর্তি রয়েছে, গণপতি বাপ্পা মোরিয়া। गाड़ी ऐसे ऐसे उठे पड़ी। क्या लगेगा? डोर लग जाता है ना? नहीं टेंशन नहीं। हाँ सो गाइज ড্রাইভার ভদ্রলোক বলছিল ডোর লাগেগা। আমি ভাবছি কি ডোর লাগেগা, আসলে বলতে চাইছিল এই পাশে গাড়িটা রয়েছে তো দরজা খুললে যদি টাচ লেগে যায়। বাট ওই আর কি, অনেক লোক ওরকম দায়িত্বজ্ঞানহীনভাবে এইসব করে থাকে। বাট আমি তো একজন গাড়ি প্রেমী, কার লাভার, সো আমার পক্ষে এটা করা সম্ভবই না। তোমাদেরকে আগের দিন বলছিলাম যে বিচের সাইডের এরিয়াটা, তো এইখান থেকে স্ট্রেট তোমাদের চলে যেতে হবে যদি ওই দিকটা যেতে চাও। আমি আমার নিজের মুখটা দেখাচ্ছি না, তার কারণ আমি শুটিংয়ের কস্টিউমে রয়েছে, তো এইভাবেই দেখতে পাবে। বিগ বসের মতো আমার গলাটা শুনতে পারবে আর দেখতে পাবে। আবার আফটার প্যাক আপ আমি রিভিল করবো নিজেকে, ঠিক আছে? হোটেলটাতে বিয়ের পর আমি প্রথম এসেছিলাম। এটার নাম আগে অন্য ছিল, এটার নাম ছিল লাকি ইন্ডিয়া রয়্যাল হেরিটেজ, তো এখন শুধু রয়্যাল হেরিটেজ করে দিয়েছে। আর আমি কালকে মাথায় বিভৎস রকমের তেল দিয়েছিলাম, তো তাই এখন সকালে উঠে শ্যাম্পু করলাম। বিশ্বাস করার পর কেঁপে গেছি, কারণ শীতটা না ঝুপ করে পড়ে গেছে, তোমরা সবাই বুঝতেই পারছো, জানো। তো জাস্ট কেঁপে গেছি শ্যাম্পু করে। তো এবার নিচে যাচ্ছি, কেক ঠেক খাওয়া হবে। প্রথমেই ফার্স্ট থিং ইন দ্য মর্নিং জল খাবো আমি, কেক ঠেক খাওয়া হবে, তারপর কফি বানিয়ে খাবো। চলো। কোনটা? ये কোনটা? उसका हेलीकॉप्टर उधर लैंड होगा। कहाँ ये वाला शाहरुख खान का होटल है? देखा ही नहीं सही सिंबल शाहरुख खान? कहाँ देखा? ऊपर देखो लिखा हुआ है, ऊपर देखो शाहरुख खान है सिंबल। अच्छा तुम सोजा ताकाओ सीधे, मतलब अब शाहरुख खान का वो मिथुन दा का है। कौन सा? वो ताज। अरे वो तो ताज है, कहाँ मिठुन दा का? हाँ मिथुन दा के ही है। क्या बोल रहे हो आप? वो तो टाटा का, हाँ टाटा का है, टाटा का। आप क्या बोल रहे हो? एक शाहरुख खान बोल रहे हो, मिठुन दा बोल रहे हो, समझ में नहीं आ रहा है। अरे नहीं ऐसा है। नहीं, जिसका जो है वही बताइए आप, नहीं तो मतलब आपको पता चला क्या पहले से मैं शाहरुख खान का फैन हूँ इसीलिए बोल दिया, ऐसा तो नहीं ना है उद्घाटन आगे चलिए ना, उद्घाटन के लिए। ओ अच्छा गाड़ी लेके आई थे, उद्घाटन के लिए आए थे, वो बात तो अलग है। মানে ওপেন করতে এসেছিল, তার মানে এই তো নয়। এইরকম হলো তো কোটি কোটি হোটেল জায়গা আমাদের হয়ে যাবে, ওপেন করলে যদি আমাদের হয়ে যায় একটু ফিতে কেটে। চলো মজা আয়া ভাই। যাই হোক, দেখেছো লাইফ ইজ অল অ্যাবাউট এন্টারটেনমেন্ট। হ্যাঁ তাজ বড় বড় লেখা রয়েছে, বলছে মিঠুনদার হোটেল, জানি না ভাই। এই দেখো আমাদের ডিরেক্টর দিগন্ত দা, চিরসখার ডিরেক্টর। তো আজকে একেবারে ব্লগে নিয়ে নিয়েছি। বলো কিছু একটু বলো দর্শকদের জন্য। আপনারা দেখেছেন একটা কথা বলতে গেলাম, পাশ থেকে বলতে শাড়ি এখনো মানে এইরকমই চলে। একটু আগে সমুদ্রে আমাদের একটু কাজ ছিল, সেখানে শাড়ি ফাড়ি ভিজে গেছে, এটা হোটেলে পাঠানো হয়েছে শাড়িটা শোকাবার জন্য। তাই আমার একজন এডি ওখানে ও বলছে যে না শাড়ি এখনো শোকানো। তো এরকমই চলছে, কেউ হেল্প করছে, দৌড়াচ্ছি, আনন্দ হচ্ছে, কাজ করছি। আপনারা দেখবেন কিন্তু চিরসখার। থ্যাংক ইউ। আর আমি একটা কথা বলতে চাই, দিগন্ত দার সাথে আমার আগে কাজ করেছি কিন্তু একটা নতুন প্রজেক্ট শুরু থেকে করছি, অসাধারণ এক্সপিরিয়েন্স। আমি বিমান আমরা আলোচনা করছিলাম,
আমরা যারা কাজ করি তাদের যদি একটা কাজ করতে ভালো লাগে তাহলে দর্শকদের ভালো লাগবেই। তোমাদের দেখতেই হবে চিরসখা। টাইমটা এখন আমরা জানি না, স্টার জলসা আসবে। থ্যাংক ইউ দিগন্ত, থ্যাংক ইউ। পাত্ত কই ধরতো মুখে ললিপপটা গুজে দৌড়ে যাচ্ছে। ওকে গাইজ, তো রাজাই কি সবসময় আমাকে জিনিস দেবে? আমি ওকে কিছুই দেবো না, আমি ওকে প্রচুর জিনিস দিই। তো সেরকমই আজকে আমি একটা অর্ডার দিয়েছি রাজার একটা খুব পছন্দের জিনিস, তো সেটা চলে এসেছে। তো সেটাই এখন আমি পিক আপ করতে যাচ্ছি। হ্যাঁ দাঁড়া। অ্যাড্রেসগুলো অসুবিধা। হ্যাঁ, পরপর নেই, সিরিয়ালি নেই এখানে যে আছে। চলো রোল, অ্যাকশন। এনারা অনেকক্ষণ ধরে শুটিং দেখছিলেন, তো আমি ফ্রন্টাল নিইনি, জানি না তার বাড়ির লোক জানে কিনা। ব্যাক টু নিলাম আমি। এই দেখো গাইস, এইটা সমুদ্র থেকে মাছটা জাস্ট তোলা হচ্ছে, জাল ফেলেছে, জাল উঠছে। অনেকক্ষণ ধরে অবজার্ভ করছিলাম। এই দেখো ঢেউতে তোমাদের দেখাতে পারছি কিনা কতটা জানি না, আমি ম্যাক্সিমাম জুম মেরেছি। আর একটু পরে আশা করি তোমাদের দেখাতে পারবো। এটা আছে, দেখতে ভালো লাগছে, চল না। কোথায় মাছ উঠেছে? কোথায় গো? কি মাছ এটা? কি মাছ? स्टार्टिंग है मटेरियल। क्या है, क्या फिश है ये? टूना। প্রচুর মাছ। সানগ্লাস, হ্যাঁ সানগ্লাস উঠলো, সানগ্লাস উঠেছে। আচ্ছা ঠিক আছে। ও ঢুকে যা ये क्या है? मोनू ये वाला मछली देखो। मत करो ना, अपन ले लो। तो मैं बनाऊंगा भाई। थोड़ा भांगे ना, मैं बाहर पर छोड़, थोड़ा भांगे डाला। এই দেখো কি দারুণ চিংড়ি মাছ, এবার এগুলো খাবো। এই দেখো গাইস কতগুলো চিংড়ি, আমার তো আজকে লটারি লেগেছে। তার মধ্যে মামুনি আবার আমাকে একটা চিংড়ি দিয়ে দিল, কি মজা। থ্যাংক ইউ মামুনি। হ্যাঁ, লোকে পাগল বলবে, জানো তো? পাগল বলবে? হ্যাঁ, আমার তো কি মজা হচ্ছে এতগুলো চিংড়ি খাওয়া, এতগুলো চিংড়ি, তার সঙ্গে কি সুন্দর কার্টুন দেখতে দেখতে খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তোমাদের যাদের যাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানাও। তোর ভাল লাগে কার্টুন দেখতে দেখতে খেতে? তোর ভাল লাগে? ভাল লাগে? ভাল লাগে? কখন দিস? Solid experience, solid.
ये क्या है, क्या मछली है ये कोनी है। Guys, guess what? Pack up হয়ে গেছে guys. Actually এই সিনটা বলছি, লাঞ্চ ব্রেকের পর আমার কিছু শর্ট ছিল, এই শর্টগুলো দেওয়ার পরে তো তারপর ডিরেক্টর বললেন যে রুমে এসে রেস্ট করতে, তো আমি হোটেল রুমে চলে এসেছি, এসে চেঞ্জ করে নিয়েছি, বললো যে ডাকলে চলে আসবে 10 মিনিটের মধ্যে। বললাম ওকে, নো প্রবলেম। কিছুক্ষণ আগে ফোন করে জানালো যে প্যাক আপ ফর টুডে। তো এনিওয়ে এর থেকে আনন্দ কিছু হতে পারে না। তবে এখনো সানডাউন হয়নি, মানে অনেকটাই তাড়াতাড়ি হয়েছে প্যাক আপ। তো সানডাউন হলেই আমি বেরিয়ে যাব। এর মাঝখানে একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে ছেলে ভিডিও কল করেছিল, ও বলছে বাবা কবে আসবে। আমার একটু মনটা খারাপ হয়েছে, তবে ওর মন খারাপটাকে আমি ঘুরিয়ে দেবো। আমি বেরোবো, বেরিয়ে ওর জন্য একটা সুন্দর খেলনা কিনবো। খেলনার কথাও জিজ্ঞেস করেছে। এগুলো কি হাতে? তোমার পছন্দ তো? কি অরেঞ্জ টফি? কেশবে আবার মাথায় ঝোটন বাজছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ পড়ে যায়। রাজা তোমাকে বলছি, একটু আগে আবার বলছিল মা বাবা কখন আসবে, তাই না? বাবা 2 দিন পর আসবে, ঠিক আছে? হ্যাঁ এখনই বাবা চলে আসবে 2 দিন পরে। বাবা এখনই কিন্তু এখন তো ফ্লাইট নেই, এরোপ্লেনে উঠবে তবে তো আসবে না। ও চলে আসবে, চিন্তা করো না। তুমি ততক্ষণ টফিগুলো খাও, ঠিক আছে? আর বাবা তোমার টয় কিনতে গেছে, টয়টা কিনে এনে ছবি তুলে তোমায় দেখাবে। ওকে, গুড, ইয়েস, সামলেছি। এবার আমিও জিজ্ঞেস করছি কবে আসবে গো, তাতেই চলে এসো। আর 1-2 দিনের ব্যাপার, তারপর খেলনা নিয়ে ওকে দেখাবো। ভিডিও কলে তো দেখাবো, সামনাসামনি দেখাবো। তো চলো এরপরে আমি খেলনা কিনতে যাব, সেটাও তোমাদেরকে দেখাবো, সানডাউনটা হয়ে যাক। তো যাই হোক ভাই, আজকের দিনটা তো সলিড কাটলো। আর তোমরা দেখলে তো, আমি কিন্তু এর আগে লাইফে কখনো ওইরকম অত মাছ দেখিনি। মানে পুরো একদম জাল ধরে পুরো মাছ, মানে কি বলবো, মনে হচ্ছে না আমি মাছ ধরেছি। এত মাছ পুরো লাফাচ্ছে, অসাধারণ মানে এক্সপিরিয়েন্স, আমি ভাবতে পারছি না। মানে আমি তাই ভাবলাম যে শেয়ার করি। আর এমন টাইমে বিষয়টা হয়েছে, মানে আমার তখন শর্টও ছিল না। আই ওয়াজ ওয়েটিং ফর দ্যাট মোমেন্ট। আমি ভাবছিলাম যে ওই সময় যদি শর্ট হয় তাহলে তো আমি অবভিয়াসলি ব্লগটা করতে পারবো না, আমাকে শুটিংটা ওখানে শুটিং করতে হবে। তো যাই হোক, পুরো খাপে খাপ হয়ে গেছে, তোমাদেরকেও দেখালাম, পুরোটাই লাক। এনিওয়ে মানে সিরিয়াসলি আমার মনে হলো যেন আমি মাছটা ধরেছি। এনিওয়ে চলো এরপর খেলনা কিনতে যাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। গাইজ রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি আমি ছেলের খেলনা কিনতে। গাইজ বেরিয়ে পড়েছি আমি। তো মোটামুটি হেঁটেই যাব, কাছাকাছি আছে, বেশি দূরে নেই। এখান থেকে লেফট নিলেই, এই লেফটটা একটুখানি গিয়ে লেফট নিলেই তুমি এটা পেয়ে যাবো, সি বিচটা পেয়ে যাবো। তো ওখানে ধারে অনেক দোকান আছে, ওখান থেকে আর বাইক 1-2 মিনিটের ওয়াকিং। এবার বিচের সাইডে প্রচুর দোকান আছে, ওখান থেকে একটা ঠিকঠাক দোকান দেখে আর বাই সামথিং ফর কেশব। চাঁদটা দেখে খুব ভালো লাগলো, তাই ভিডিও করলাম, বাট ক্যামেরা অতটা ভালো এলো না। সামনাসামনি খুব ভালো লাগছে, পুরো একদম শিব ঠাকুরের মাথায় যেরকম চাঁদ থাকে, ক্রিসেন্ট মুন বলে মনে হয়, সেই রকম। তো চলে এসেছি বিচ সাইডে, বিচের এখানে চলে এসেছি। এখানে ডেফিনেটলি পেয়ে যাব ছেলের জন্য ভালো ভালো খেলনা। আই গেস আমাকে ওই দিকটায় যেতে হবে, ওই দিকটা আরো বেটার পাবো, একটু হাঁটি হেঁটে ঢুকে যাবো। এখানে রয়েছে খেলনার দোকান, ওখানেও আছে, বাট দেখি অতটা পছন্দ হচ্ছে না। দেখি এখানে পাবো না, এখানে इसका क्या प्राइस है इसका दादा? इसका 80 रुपये।
দু তিনটে জিনিস নেবো। তো এইটা নেবো, এটা স্পাইডারম্যান আছে, এইটা নেবো। গাছ পেয়ে গেলাম এখানে, এখানে দুটো ভালো ভালো গাড়ি পেয়েছি। আরেকটু এগোবো, এগিয়ে আরো তো গাছ একটা জিনিস তো কেনা হয়ে গেছে, আরো একটু হাঁটবো, হেঁটে দেখবো আর কি কি আছে, যা পছন্দ হবে নেবো সেই হিসেবে। এখানেও রয়েছে অনেক কিছু। বড় জুতো পরে বালিতে হাঁটা ইজ ভেরি ডিফিকাল্ট, তো তাই আমি রাস্তা দিয়ে হেঁটে যেটা মনে হবে সেটা, যে দোকানটা ঠিকঠাক মনে হবে সেই দোকানটায় ঢুকে যাব। তো হাঁটবো ফুটপাথ দিয়ে, রাস্তা দিয়ে, মানে এই জুতো পরে হাঁটা সম্ভব নয়, মানে অনেক টাইম টেকিং হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দর ছোট ছোট খাবার স্টল রয়েছে, এখানে আরো খেলনার দোকান রয়েছে, এখানে আবার নামবো, নেমে দেখি যদি কিছু ভালো পাওয়া যায়। এইটা নেবো একটা, এদের দিছে না ফ্রেশ वाला দিছে না তোরা? ফ্রেশ আজকেই এসেছে। হ্যাঁ 12টা আনেছিল, 12টায় খতম। আরে বাহ, দিয়ে দিছে, এক দিয়ে দিছে। তো আর একটা সফট টয় নিচ্ছি, কাউ সফট টয়। হ্যাঁ, নাও আই এম হ্যাপি, নাও আই এম রিয়েলি হ্যাপি, বিগ রিলিফ। যে ছেলের জন্য ফাইনালি আমি কিনেছি। ও এমন মানে ভাবে বলছিল, মানে লিটারেলি আই ওয়াজ ফিলিং গিল্টি। আমি ভাবছি সত্যি শুটিং করছি, বাচ্চাদের জন্য কিছু নিতেই পারছি না। তো এবার দেখি এখানে রোড সাইডে এখানে কিছু খাবো, খেয়ে দেখি, এক্সপ্লোর করে দেখি দাঁড়া এটা কেমন। ম্যাগি ফ্যাগি রয়েছে, দেখি তো ম্যাগি খাওয়া যাক, খিদে পাচ্ছে। এমন মুখ করে বললো যে দো হোগা খালি ভেজ ম্যাগি আর আন্ডা ম্যাগি। আমরা ঠিক আছে ভাই, আমারই ভয় লেগে গেল। যাই হোক, বিহেভিয়ারটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখি একটুখানি হেঁটে হোটেলেই ব্যাক করবো, হোটেলেই খাবার অর্ডার করবো। ব্যবহার ঠিক না হলে আমার ভালো লাগে না, মানে কিছু মিসবিহেভ করেনি, কিন্তু আই ডিডন্ট গেট দ্যাট ভাইব, যে ওই ভাইবসটা পাইনি আমি। ভাবতে পারছো হোটেলে এসে খেলনাগুলোকে বিজনেস সাজিয়েছি, কিছুই নয়, ছবিগুলো পাঠাবো কেশবকে। তো এনিওয়ে, ছেলেগুলো দেখে খুব খুশি হবে, আর তার থেকে ওর হাসি মুখটা দেখে খুশি হব। হ্যাঁ কোথায়? হ্যাঁ, দেখবি কি কি কিনেছি আমি। বাবাকে বলো কবে আসবে বলো। কার এটা একটা, আচ্ছা, আর একটা হচ্ছে এইটা দেখো, স্পাইডারম্যান কার। স্পাইডারম্যান? একদিকে ব্ল্যাক, একদিকে অরেঞ্জ, ঠিক আছে। আর একটা নিয়েছি হচ্ছে কাউ। কিরে কিরে, আমি খুব তাড়াতাড়ি তোর বাড়ি যাব, তুই কেমন আছিস? ভালো আছি। এই তোর বাবা আমাকে কিনেছে দোকান থেকে, আমি চলে যাব তোর বাড়িতে, শ্যামা বাড়িতে থাকবো। তোর পছন্দ হয়েছে তো কাউ? আমার নাম কাউ গোস্বামী। বলো কি বলছো? তুমি কখন আসবে? আমি একটা তুমি কখন আসবে? আমি আসবো আর 1 কি 2 দিন পর, ঠিক আছে? না হ্যাঁ না, কি না, আবার একটু শুটিং করবো না, ঠিক আছে? কিরম দেখছে দেখো বাবাকে, এরম করে দেখছে। জল খাও, জল খাও, জল খাও, আমি ধরছি ফোনটা, তুমি জল খাও। আট্টু আট্টু এখনই এসো। এখনই
হয়েছে তোমার? বাবা তোমার কি হয়েছে? আমার মন খারাপ হয়েছে। কি হয়েছে? মন খারাপ। মন খারাপ? হুম। আচ্ছা তুই দাদার সঙ্গে ফুটবল খেলবি না? কাল যেরম খেলছিলি হি হা হি হা। ফুটবল খেলবি না? খেলবি না ফুটবল? কেন? কাল তো খেলছিলি দাদার সাথে। বাবা চলে আসবে দুদিন পরেই। আরে তুই শোন, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। হলে যাবি দাদার সাথে? আমার মন খারাপ তো হয়েছে। না না, মন খারাপ কিচ্ছু হয় না। মন খারাপ একটা বাজে জিনিস, মন খারাপ হতে নেই, বুঝেছো? মন খারাপ হতে নেই। মন খারাপ তো একটা বাজে জিনিস, একটা বাজে জিনিস। মন খারাপ হতে নেই। তোমরা দেখলে বন্ধুরা, কি আর বলবো, কাজ তো করতেই হবে। ও তো ছোট, ও তো এসব বোঝে না। না, ওকে বলেছিলাম যে কয়েকদিন পরে আসছি, এবার ও ভেবেছে যেরকম আমি শুটিংয়ে যাই চলে আসি সেরকম কিছু। তো এবার একটা দিন সামাও ম্যানেজ করা গেছে, তারপর থেকে আর কি বারবার বায়না করছে, বাবা চলে এসো এক্ষুনি এক্ষুনি। খেলনা কিনলাম, ভাবলাম খেলনা দেখালে হয়তো ও ভুলে যাবে বিষয়টা, কিন্তু সেটা হলো না। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। আবার একটা নতুন কন্টেন্ট নিয়ে আসছি নতুন দিনে। টাটা, লাভ ইউ, জয় জগন্নাথ। খুব ভালো থেকো সবাই।